কিছুদিন আগে রাজবাড়ির গোয়ালন্দে এক ভণ্ড পীরকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামের দৃষ্টিতে বিষয়টা কেমন? দেখুন, এখানে কয়েকটা দিক আমাদের দেখতে হবে। সর্বপ্রথম যে দিকটি কথা বলতে চাই সেটি হলো যে যার ব্যাপারে নানা অভিযোগ স্থানীয় আলেমুলামা ধর্মপ্রাণ মানুষ দীর্ঘদিন থেকে করে এসেছেন, অভিযোগগুলো খুবই গুরুতর। দুর্ভাগ্য যে এই অভিযোগগুলো আমল নিয়ে যথাযথ করণীয় নির্ধারণ করার বিষয়ে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার স্কোপ তৈরি হয়েছে। যে সমস্ত বিষয়গুলো তার ব্যাপারে দীর্ঘদিন পর্যন্ত স্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অভিযোগ জানিয়ে আসছে, তার মধ্যে একটা হলো যে সেই লোক কাবার আদলে তার কবর নির্মাণ করার ব্যবস্থা সে করে গেছে এবং সেটা হয়েছে, এবং নিজেকে ইমাম মাহদি দাবি করেছে এবং ভক্তকুলের জন্য আলাদা কালেমা তৈরি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ, এরকম কালেমাত সে প্রস্তুত করেছে এবং কোরআনকে বোঝ পাতা বলে অবজ্ঞা করেছে। ঈসা আলাইহিস সালামের দীক্ষা দেওয়ার আড়ালে মানুষকে খ্রিস্টান বানাতো তার ছেলে মেহেদী নূর তারেস। এর বাইরে পত্রিকার সূত্রে এবং স্থানীয়দের দাবি অনুযায়ী নুরাল পাগলার ভক্তরা নামাজ আদায় করতো তার কেবলার দিকে, তার কবরের দিকে ফিরে। এই যে বিষয়গুলো, এতগুলো বিষয় যেখানে হয়েছে, সেখানে স্থানীয় আলেমগণ বারবার করে প্রশাসনকে জানিয়েছেন, ওলামায়ে কেরামের এই বিষয়টি বারবার উঠে এসেছে, কিন্তু দুর্ভাগ্য যে এটা নিয়ে তারা তেমন কোনো মাথা ব্যথা করেনি। অথচ এর প্রত্যেকটা বিষয় সাধারণ মানুষের হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো। কোরআন অবমাননা থেকে নিয়ে হেন কোনো কাজ নাই সে করেনি যেগুলো মানুষকে ক্ষুব্ধ করতে পারে। তো জনগণ সংক্ষুব্ধ হতে পারে এমন কাজ যখন কেউ করছে, তাকে থামানোটা কর্তৃপক্ষের কর্তব্য ছিল, সেটা করা হয়নি। ফলশ্রুতিতে সেটি জনরোষে পরিণত হয়েছে। পাশাপাশি এখানে জনরোষের পেছনে এই যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেটির পেছনে কোনো ইন্ধন, কোনো এজেন্সি, কোনো দেশি বিদেশি কোনো চক্র, তাদের কোনো হাত এখানে থাকার সমূহ আশঙ্কা আছে। কারণ ঠিক এই ঘটনার পরপরই আমরা দেখেছি হাটাজারিতে আপনার সুন্নি ওয়াহাবি নামে আপনার শিরোনামে সেখানে মারামারির সংবাদ পত্রপত্রিকা উঠে এসেছে, যেটা ইতিপূর্বে সাধারণত বারুলকে ঘিরে কখনো হয়নি। অর্থাৎ পরপর দুটি ঘটনা ঘটেছে এবং এগুলোর যে প্যাটার্ন সেটার দিকে তাকালে বোঝা যায় যে এখানে কোনো দাঙ্গা বাঁধাবার বা ধর্মীয় ইস্যুতে কোনো উন্মাদনা সৃষ্টি করবার প্রচেষ্টা অব্যাহত ছিল। তো একদিক থেকে ধর্মপ্রাণ মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, আবার অপর দিক থেকে প্রশাসনের ভাইদেরও এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে এখানে কোনো শয়তানি চক্র কাজ করছে কিনা এবং কোনো ষড়যন্ত্র কাজ করছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ মাতৃভূমি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন, এবং এ ধরনের কর্মকাণ্ড যেগুলো জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেগুলো বন্ধ করাটা এটা আমাদের কর্তব্য এবং এটার জন্য সুস্পষ্ট আইনও হওয়া দরকার। একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয়, কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে। এখন উপায় কি? কোনো রেজিস্টার হয় নাই, শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে। প্রথম কথা হলো, মোবাইলে বিয়ের যে শর্ত আছে, বিয়ের যে কন্ডিশন আছে, নীতিমালা আছে শরিয়ার আলোকে, সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে। আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায়, তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে, তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে। কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন চাইলো বিয়ে করলাম আর কদিন পরে মন চাইলো ভেঙে দিলাম, এটা করা উচিত নয়। এইভাবে তালাক দেওয়া আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় কাজ। সেজন্য একজন মুসলমান হিসাবে এই ধরনের সম্পর্ক ভাঙার আগে আমাদের 10 বার ভাবতে হবে। বিচক্ষণ, বিদগ্ধ, দায়িত্বশীল কোনো আলেম মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে, কথা বলতে হবে, তাদের পরামর্শ এবং অপিনিয়ন নিতে হবে, তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে। তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ, এখানে কি উকিল নির্ধারণ হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে, সেটা জানতে হবে, তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে দেওয়া যাবে। এরপরে আদিবা ইসলাম লিখেছেন, আমার একটি সন্তান হয়, 4 দিনের দিন মারা যায়, আজকে 22 দিন হয়েছে। সবাই বলছে 40 দিনের আগে কবরস্থানে যেতে পারবো না, ইসলাম কি বলে? প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম, আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে সেটা আপনাকে উৎসাহিত করে না, বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন। আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন, সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন। 40 দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই, এটা নিছকই মন গড়া কথা।
অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তাছাড়া নারী হিসাবে বনাদি বা ইসলাম, আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ। কারণ এই ক্ষেত্রে ওলামা ইকরামের দুটি মত আছে। অনেক ওলামা ইকরাম বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন, তবে অনেক বেশি যেতে ইসলাম নিরুৎসাহিত করেছেন। জাওয়ারাতুল কুবুর বা অনেক বেশি মহিলারা কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি ইসলাম বদদোয়া করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন। তো সেই জন্য এটা না করা উচিত। আর অনেক ওলামা ইকরাম বলেছেন না, সাধারণভাবে তাদের এটা অ্যাভয়েড করা উচিত। গ্যাঞ্জামের জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো দুই রকমের ব্যাখ্যাই আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত। আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো, আপনি দূর থেকে দোয়া করা, এটাই হলো উত্তম। তারপরও খুব কাছাকাছি গেলেন কবরস্থানে, 22 সাইড থেকে তাকে দেখলেন, অবলোকন, এটা কারোর মতেই কিন্তু নিষেধ নয়। নওশাদ আলী লিখেছেন, ইংরেজি বা বিদেশি কোনো বই অনুবাদ করে প্রকাশ করার আগে যদি মূল লেখক বা প্রকাশকের অনুমতি না নেওয়া হয় তাহলে কি এই আয় ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল হবে? বিশেষ করে যদি অনুমতি নেওয়া প্রায় অসম্ভব হয় এবং অনুবাদ ও প্রকাশকের উদ্দেশ্য ভালো হয়, ইসলামী শরিয়া অনুযায়ী এই আয় বৈধ হবে কিনা? কিছু কিছু বই আছে যে বইয়ের লেখক অনেক পুরাতন, অনেক প্রাচীন, তাদের লেখক কোনো খুঁজে বের করা, হদিস পাওয়া সম্ভব নয় এবং তারা খুব মুখলিস, নিষ্ঠাবান, আল্লাহর জন্য লিখেছেন ধর্মীয় বই, ইসলামিক বই, এরকম অনেক লেখক আছেন। সেগুলো যে কেউ অনুবাদ করতে পারেন, অনুবাদের মান বজায় রেখে লেখকের কথার ভুল ব্যাখ্যা যেন না হয়, ভুল অর্থ যেন না হয়, সেদিকটা খেয়াল করে করতে পারেন। আর বর্তমান পৃথিবীতে যে সমস্ত বইগুলো পাওয়া যায় বিভিন্ন ভাষায়, সেই বইগুলোর প্রকাশক বা লেখক কারোর সাথে যোগাযোগের কোনো উপায় না থাকলে মানুষের কল্যাণের উদ্দেশ্যে সেটা অনুবাদ করলে সেটি জায়েজ হতে পারে। তবে যখনই তাদের সন্ধান পাওয়া যাবে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কোনো হক দাবি দেওয়া আছে কিনা সেটা দেখতে হবে। আর যদি বইয়ের মধ্যে লেখা থাকে বা কোনোভাবে এটা বলা থাকে যে এটা লেখক, কোনোভাবে লেখক বা প্রকাশক অনুমতি দিচ্ছেন না, তাদের এখানে কমার্শিয়াল স্বার্থ আছে, তাদের এখানে ফান্ড ইনভেস্ট করা আছে, অন্য কেউ করলে তাদের ক্ষতি হতে পারে, সেই জায়গা থেকে তারা যদি কোনোভাবে নিষেধ করেন এবং নিষেধাজ্ঞা কোনোভাবে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই তাদের অনুমতি ছাড়া এটা প্রকাশ করতে পারবেন না। এরপরে প্রশ্ন করেছেন, বয়োবৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন, সর্বনিম্ন কতদিন ইদ্যত পালন করতে হবে? বেশি দিন ইদ্যত পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে, কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয়। বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী নিশ্চিত নিয়ে বৃদ্ধা, তো এই ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয়। তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তাদের উপরে তো তার ভরণ পোষণ দেওয়া এমনি দায়িত্ব। এরপরে তিনি সিনিয়র হওয়াতে, বয়স বেশি হওয়াতে তাদের উপরে দায়িত্বটা তো আরও বেশি চলে আসে এবং এই দায়িত্বটা তো পালন হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না। বাকি আল্লাহ তাআলার ফরজ বিধান এবং আল্লাহর আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। প্রয়োজনে ছুটি নেবেন না, চাকরি করবেন না, বিকল্প কোনো পথ ব্যবহার করবেন। কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা, না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন। আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি, মাঝে মাঝে ননদদের ফোন করি, কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনোদিন কলও করেন না। তো অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না, এতে তাদের হক নষ্ট হয়। যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে? ভাইয়ের বউয়ের উপর ননদের কি কি হক রয়েছে? সত্যি বলতে ননদদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা, স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা, এটা কর্তব্য। তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অন্যায্য অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া, হিংসা না করা, বাস এটাই। এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই। আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে, অথচ
এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ভাবি না। অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না। তো এটা ভুল আসলে। স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, সঠিকভাবে যোগাযোগ এটা করবেন। একই কথা ননদের জন্য প্রযোজ্য। তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরে হলেও ভাবির সাথে যোগাযোগ করবেন। এখানে শুধুমাত্র আমাদের দেশে বউ হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না। সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই। শুধুমাত্র সদাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না, সেটা হলো মূল বিষয়। আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয়, তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন, অতএব সেটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুণাও কিন্তু হবে না।